ম্যাথসের মধ্যে ক্লিয়ার না অ্যালজেব্রিক বললাম অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমি একটুখানি বোঝাতে চাই মানে আমার একটু ইচ্ছা করছে তুমি বাবা এই কালি নেই তো আমি করে দেবো না আগে দিন কালি করেছিল সব বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা তো এই ভরেছিল ব্ল্যাকটা আমি ভরেছিল আরে ও লালটা আমাকে বলেছে না চিপে ছিল মনে হয় বুঝলে এখানে দেখো দেখতে পাচ্ছ বেরিয়ে আছে সবটা থেকে বেরিয়ে গেছে তারপর লাল এখান থেকে আসছে লালটা কে করেছিল তুমি বলেছিলে লালটা এই মুখটা খুলে বলেছিলে না ওটা টিপে যাবে বাতা ওঠে সব এই দেখো ও হয়ে যায় দেখো প্রথম এক্সারসাইজটা পারবো না না ফার্স্ট এক্সারসাইজ পারবে আমার কি বোঝানোর কোনো দরকার নেই তোমরা আগে বলেছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে এই যে নাম্বার অফ টার্মস রয়েছে এটা কি রয়েছে পলিনোমিয়াল বাইনোমিয়াল ঠিক আছে একটা আমার না এইটাতেই ডাউট হ্যাঁ এটা আমার ডাউট তুমি বলো তো ফার্স্ট পেজ খোলো ফার্স্ট পেজ এইটা এখানে আমাকে এইগুলো বলো মাইনাস মাইনাস 7x 7x তাহলে বলো স্কয়ার y কিউব y কিউব রয়েছে তো তারপরে বলো তারপরে 5x স্কয়ার y 5x y 7x 7x by y 7x by y আচ্ছা by y তারপরে তারপরে এটা হচ্ছে মাইনাস 3x কিউব 3x y দরকার নেই অত এক্স্যাক্টলি প্লাস 5x কিউব Five. স্কয়ার 5x z স্কয়ার হ্যাঁ প্লাস 11 by 2 11 by 2 2 হ্যাঁ তারপরে 9x to the power 5 9x to the power 5 minus minus 3x square 3x square plus 4 plus 4 minus 3 by x cube minus 3 by x cube এইবারে হচ্ছে যে সুন্দর তো বুঝতে পারবেন তাই তো কিউব থেকে লাগে একদম x লিখে দিয়েছে যা তুমি ওষুধ নিয়ে ভাবতে হবে এখানে যেটা শেখা শেখা শিখতে পারবি তো এক সাইডে শিখিয়ে দেবো শিখতে কটা টার্ম আছে পারি ওরা তার একটাই আছে মনোনোমিয়াল কটা টার্ম আছে দুটো আছে তাহলে কি বাইনোমিয়াল কটা টার্ম আছে তিনটে তাহলে বাইনোমিয়াল কটা টার্ম আছে চারটে মনোনোমিয়াল পলিনোমিয়াল না পলিনোমিয়াল এবারে আলাদা জিনিস সেটা আছে এটা না আমিও জানি বাস এটাই তো ব্যাপার পলিনোমিয়াল বোঝাও আচ্ছা পলিনোমিয়াল বোঝাবো ওটা আমি জানি না চলো শুরু করা যাক তাহলে এটা কি এই তো অসুবিধা যাবে মোনো আপনি বাই একটা ট্রাই মাল্টি তাই তো হ্যাঁ মাথা মতো ঠিক আছে হ্যাঁ না দেখো পলিনোমিয়াল আসতে তোমরা দু মিনিটে যা ক্লাসটাকে মানে ডিস্টার্ব করছো পাশে করে আছে বলে যখন জানবি আসলে কি হবে জানলে একটা স্যার বলবো স্যার একবার জন্য আপনি বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিন আপনি এখানে বসে তখন দেখবেন শুধু মানে চিড়িয়াখানা কাকে বলে যাই হোক এন্টারটেইনমেন্ট হবে পলিনোমিয়াল আসিনো ফাগু নো পড়া আসিনো সুবি গেল ফুল পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল একটা এক্সাম্পল ও গান গাই না তুমি কিছু বললে না আমি গান গাই নাই তুমি বলো না এটা ইনইকুয়ালিটি একটা এক্সাম্পল বলো পলিনোমিয়ালের একটা এক্সাম্পল বলো সব আমি বলবো হ্যাঁ বলো 7x পলিনোমিয়াল মানে কি হ্যাঁ পলিনোমিয়াল মানে শোনো এক্সাম্পলকে মাথায় রাখবে ঠিক আছে পলি নো মানে কি এক্সাম্পলকে মাথায় রাখবে আগে থেকে বলো কি বলতে জানো 7x হবে 7x ঠিক আছে 7x বলো কত টার্ম আছে একটা তাহলে এটা হচ্ছে মনোনিয়াল বলো হ্যাঁ ডিগ্রি কত এর 0 1 আছে তাহলে ডিগ্রি কত ওয়াও বাবা হয়ে গেল তারপরে আর বলো তারপরে আরে দেখে বলো এখানে তো एग्जांपल আছে ডিগ্রি অফ পলিনোমিয়ালটা কি হয় পলিনোমিয়াল 5t স্কয়ার 5 t স্কয়ার কেন বলবো Five -2/3 t আরে একজন দুজন বলে বলে -2/3 হ্যাঁ। t হ্যাঁ। এই কি লিখলে ওটা কোনো অসুবিধা নেই বলছে না ওটা কোনো অসুবিধা 8 আছে তাই তো কত টার্ম আছে আমার হাতে কত টার্ম আছে তিনটে। তিনটে টার্ম আছে তাহলে কি বলবো বাইনোমিয়াল ট্রাই বলবো কিন্তু ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে যে আগে দেখো একটা জিনিস আগে লক্ষ্য করো দুজনকে বলছি কটা ভেরিয়েবল আছে বলতো এর মধ্যে তিনটে তুমি বলো কটা ভেরিয়েবল আছে ভেরিয়েবল তিনটে ভেরিয়েবল একটাই শুধু টি ভেরিয়েবল তো টি টার্ম যে আছে জানতে চাই নাকি টার্ম তো তিনটে ভেরিয়েবল আর টার্ম নাকি ভেরিয়েবল শুধু টি এখানে ভেরিয়েবল কত আচ্ছা এর ভেরিয়েবল কত আচ্ছা 3 হলো ডিগ্রি অফ পলিনোমিয়াল হবে আগে তুমি বলো যে এখানে এর ভেরিয়েবল কত তিন ভেরিয়েবল কে বলছেন ও x 0 মানে কত 1 সমান
কি তাহলে 1 * -7 করলে -7 হয়, তাহলে এর ভেরিয়েবল কত x টু দি পাওয়ার 0, তাহলে ডিগ্রি কত আচ্ছা না y টু দি পাওয়ার 0 ডিগ্রি কত না কত যাইছে যা কিন্তু ডিগ্রি হতে মানে ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি 0 ঠিক আছে বুঝতে পারছো তো আচ্ছা এর কত ডিগ্রি 3 এর হচ্ছে হাইয়েস্ট ডিগ্রিকে যখন 1 ভেরিয়েবল বলবে তখন হাইয়েস্ট দেবে হাইয়েস্ট কি 2 তাহলে ডিগ্রি কত কেন 1 ভেরিয়েবল বলে হাইয়েস্ট দেবে আর তারপরে আছে 2 বার তার মোর রাখলে কি হবে তারপর ও বুঝে গেছি শোনো তো মাথা ঢুকেছে কি না ধরে না। হ্যাঁ না এরপরে ঢোকেনি না আরেকটা एग्जांपल বলো তো আমি বলবো চলো আচ্ছা বেটা নিকল আস্তে 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 ধানচে করো না ওর হাত আর ফ্যান দুজনে হচ্ছে তবে সরে যা কালোটা জোর আছে কালোটা নেই এক্সাম্পল বলো আমাকে ও সুন্দর করে বলো হ্যাঁ 5x স্কয়ার মাইনাস দিলো একটা সেটা 3/x প্লাস 6 প্লাস 3 সেকেন্ড ক্লিক করে ওকে সি 2 এখানে আছে রাইট সো এটা 2 আচ্ছা 3/x তাহলে এটার মানে ইকুয়ালস টু 3 - x আর 3 মাইনাস ওটা সরি ডিভাইড বাই x হ্যাঁ 3/x ওকে x এর এখানে 1 আছে x এর এখানে 1 আছে হ্যাঁ। বুঝলি হ্যাঁ এবার আর 6 এর এখানে তো কোনো ভেরিয়েবল এটার কারণ এও নেই তো এটা 2 এখানে 2 এটা আছে 6 এর ডিগ্রি আসলে x0 হ্যাঁ 6 মানে x0 আছে হ্যাঁ তো এটা লেখা নেই x0 তো 0 তো সবচেয়ে লোয়েস্ট এখানে 2 আছে এখানে 1 আছে কোনটা হাইয়েস্ট obviously 1 নয় 2 সেটা হলো ডিগ্রি অফ পলিনোমিয়াল হ্যাঁ এবার হলো ভুল। আন্ডারস্টুড না এবার ভুল আবার কি ভুল হলো কেন ভুল কেন ভুল ও পাকা ফেলে ইচ্ছা করে ওইটাই দিয়েছে কেন জানো কারণ এটা কোনো পলিনোমিয়ালই নয় কেন পলিনোমিয়াল নয় আমি বলবো ভেরিয়েবলটা নিচে আছে কারণ এক্স্যাক্টলি ভেরিয়েবল নিচে থাকলে কোনো পলিনোমিয়াল হবে না কোনো পলিনোমিয়াল হবে না কিন্তু ট্রাইনোমিয়াল ট্রাইনোমিয়ালটা হতেই হবে ট্রাইনোমিয়াল টার্ম শোনো এই পলিনোমিয়াল আর ট্রাইনোমিয়ালের মধ্যে মানে ট্রাইনোমিয়াল যে কোনো নোমিয়াল ঠিক আছে এদের মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে মোনোমিয়াল বাই ট্রাই বা মাল্টি এরা ডিপেন্ড করে টার্মের উপরে আর পলিনোমিয়াল ডিপেন্ড করে হচ্ছে তোমার টু দি পাওয়ারের উপরে তো কোনো ভেরিয়েবল যদি নিচে থাকে সেটা হবে না না যখনই তুমি দেখবে যদি এইটা দাও দেখো যখন তুমি এইটা বলছো না x ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই x এটা মানে কি x এর পাওয়ার কত 1 ভুল 0 ভুল x এর পাওয়ার কত x এর পাওয়ার কত মাইনাস কার যখনই তুমি দেখবে ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে মাইনাস চলে গেছে তখন ওটা পলিনোমিয়ালই নয় ওকা আর পলিনোমিয়াল না যদি হয় তাহলে ডিগ্রি অফ পলিনোমিয়াল কেসি নেই ঠিক আছে তুই বুঝে গেছিস তো বুঝতে গেছে কিন্তু তুমি কি বুঝতে পেরেছো আমি তো নাটক করছিলাম আমি কত ভালো হতে পারি না আমি বড় হয়ে আচ্ছা আরেকটা তাও তুমি কারা দেখছি দাম খুব ভালো লাগে না আমার তাড়াতাড়ি বুঝতে হেভি মজা লাগে আচ্ছা আরেকটা আরেকটা দেবো কঠিন থেকে না পড়ে থেকে না আমি পরের এক্সাম্পলটা বলো তো এইটা এই এক্সাম্পলটা ওই এই ওয়ানেরটা এখানে এটাই তো বলতে যাচ্ছি 8x কিউব 8x কিউব y স্কয়ার আরে কি প্লাস নেই মাইনাস নেই না y y স্কয়ার মাইনাস 5x স্কয়ার স্কয়ার y3 y টু দি পাওয়ার 3 y কিউব হ্যাঁ হ্যাঁ মাইনাস 2/3 xy3 2/3 হ্যাঁ হ্যাঁ xy ওভার 3 তারপর আবার -3 প্লাস 3 উপরে 3 ওপরে just 3 হ্যাঁ এইটা আসবে নাই প্লাস 7xy বাবা প্লাস 7x 1 কোথায় ওভার মাইনাস 1/5 নিজে কল্পনা ছিল তো না ঠিক আছে দেখেন আমি এত ভালো নই এত খারাপও নই হয়েছে ডান কেসটা হচ্ছে এখানে কতগুলো ভেরিয়েবল কোশ্চেনটা কি ডিগ্রি অফ পলিনোমিয়াল বার করতে হবে ওকা এখানে কতগুলো ভেরিয়েবল আমি বলবো এটা প্লাস হয়ে যাবে 3 প্লাস তো 2 আমি করতে পারবো না তাহলে আমাকে দাও তাহলে দুজনে যাই দাও না 3 প্লাস 2 5 হয়ে যাবে 2 প্লাস 3 5 হয়ে যাবে এখানে আস্তে, এখানে আস্তে, 3 আছে এখানে 1 হবে তো এটা 4 হয়ে যাবে হয়ে যাবে। এখানে 1 আর 2 হয়ে যাবে আর এখানে হবে না তাহলে কোনটা 5 হলো বুঝতে পারছো ঠিক একদম ঠিক বুঝেছো একবার বুঝিয়ে দাও প্লিজ অডিয়েন্স বুঝিয়ে দাও অডিয়েন্স দেখো অডিয়েন্স আরে ওকা একটা বলো ফার্স্ট 3 আছে 2 আছে আমি বললাম। সো 3 and 2 এটা প্লাস হয়ে যাবে 3 plus 2 equals to 5 হয়
2 আর 3 আছে, 2 plus 3 equals to 5 হয়। এখানে 3 আছে, এখানে 1 ধরে নেব, তো এটা 1 plus 3 equals to 4 হয়, আর এখানে 1 আছে, তো এটা 1 plus 1 equals to 2 হয়, আর এখানে x কিন্তু বাবা 0 আছে, তো 0 তো এখানে শুধু 0ই হবে, তাহলে এটা হাইয়েস্ট হলো 5। বুঝে গেছো? আচ্ছা এবার একটা বলো তো বোর্ডে লেখো বলছি তো চাই কার কি সত্যি এটা দেবে? কি তুমি সত্যিটা ইউটিউবে দেবে? কি ওকে কঠিন দেখে না না, মানে আমরা তো সেটা দেবে। হ্যাঁ কেন দেবে আল্লাহ স্যার প্লিজ কেটে দিও। কাট কাটবে না আচ্ছা এবার লেখো তো 4a কিউব b স্কয়ার 4a কিউব b স্কয়ার মাইনাস 3ab to the power 4 ab to the power 4 plus 5ab ছোটই দিচ্ছি plus 5ab plus 2/3 করো প্লাস 2/3। plus 2/3 করো এটা হচ্ছে 3 আছে, এটা হচ্ছে 2 আছে, কারেক্ট আছে ঠিক আছে? হ্যাঁ আমি ওর মতনই করে রাখছি। হ্যাঁ, হ্যাঁ। 3 plus 2 বেরোলো আমাদের হ্যাঁ। 5, হ্যাঁ এটাতে 4 আছে, হ্যাঁ। এটাতে কিছু নেই মানে হ্যাঁ। এটাতে 1 আছে, মান আছে তো আমি এখানে 1টা লিখে রাখলাম, হ্যাঁ তাহলে 4 plus 1 বললে আমাদের বেরোবে 5। হ্যাঁ এটাতে কোনো থেকেই কিছু নেই, এটাতে 1 আছে, এটাতে 1 আছে, তাহলে 1 plus 1 বললে 2 হবে। তুই বল না। না কেন 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 কি বলছেন বুঝতে পারছি না। আমি আনসারটা বলছি, তুই বল না চুপচাপ। কি বলছেন সত্যি বুঝতে পারছি না কি আমি খুব কম বুঝি যাই হোক হ্যাঁ পড়ো হ্যাঁ কি বলেছো আরে ওইটা তুমি যেটা বললে তুমি যেটা কিছু সাথে বলে সেটাও বলে দিয়েছে আগে শোনো আমি কি করবো তাতে? ও যাই হোক, ওটা ঠিক ছিল। আর এটা হচ্ছে তোমার হ্যাঁ অ্যাকচুয়ালি 0 কেন আরে ওর ডিগ্রি তো 0। না না ওখানে মানে x ছিল না ওটা 1/5 এর সূত্র ছিল ও x ও x টু 0 ডেকেছে ওখান থেকে 5 হবে, এইটা হবে, এইটা হবে আনসার। 5 হবে হ্যাঁ এটা কিন্তু জানতে হবে যে কোনটা থেকে হবে জানতে হবে না কোনটা থেকে হবে জানতে হবে শুধু ডিগ্রিটা বলতে হবে তো ডিগ্রি 5 হবে ঠিক আছে বুঝে যাবে ওই গাড়ি বড়। হ্যাঁ বুঝতে পারছো তো ভাই না আমার ওয়েট মানে কমে যাচ্ছে সাধে না এই এবারে Weight কমেনি। দুজনে সিটে চলে যাবো আমি সিটে যাব না, হ্যাঁ, অঙ্ক দাও। আমরা করব। এবার হচ্ছে অ্যাডিশন দিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে দিয়ে করাচ্ছি তাহলে আজকে আচ্ছা, না মজা লাগবে, আমার ঠিক মজা শোনো দুটো আছে কলম মেথড আছে আর এটা হচ্ছে তোমার কলমে করব। হরিজন্টাল মেথড আছে Horizontal method। সেটা হরিজন্টাল মেথড করার কি আমাদের কলাম মেথডই করাবে। কি মেনশন না থাকে আমি যে কোনো আমারটা করব আর কলমে তো খুব কনফিউজিং। এক্স্যাক্টলি কলম মেথড ফালতু কনফিউশন আছে ঠিক আছে আমি তোমাদেরকে দিচ্ছি একটা তোমরা করবে ঠিক আছে একটা করে। হরাইজন্টাল মেথড কোনটা রে ভাই? ওই যে একদম আচ্ছা ঠিক আছে শোনো না তোমরা তুমি কলম মেথডটা বুঝছো তো না হ্যাঁ ওই ওষুধটা কোনটা বুঝছো দুটোই তুমি horizontal method। ও আগে একটা করুক, ও তাহলে না ওকে তাহলে দেখলে বুঝতে পেরে ওকে তাহলে আমি হচ্ছে এইটা দিচ্ছি এটা হরিজন্টাল আমি মেথড শিওর নই কিন্তু আমি horizontal করতে পারবো কিনা, আগে দিয়ে দাও। পারবে আগে শোনো আগে কনফিডেন্স না হলে পারবে এ কি আগে দেখো আস্তে 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 রাজনীতি পারবো। হ্যাঁ, বলছি। রাজনীতি নাকি পারবে ভিডিও চলছে ঠিক আছে করেক্ট ভাই মানে করতে হবে। হ্যাঁ পারবে ভাই তোমরা ফ্যানে বসে না জানি আমি ছোট করে করছি। সত্যি তোমাদের হাইট কত ছোট পুরো ভিডিওর মধ্যে আসলেই না এরকম ভাবে আমাদের আন্ডার এস্টিমেট করছো তুমি। আরে নামি যাও না সেট করা আছে সেট করা আছে আমি ভিডিওর মধ্যে এনে দিচ্ছি ওটা নামাতে হয় না ওটা এই তোর পিছনটাই না দেখতে আস্তে তুমি বসতে তো বসতে হবে না আমি বসবো না। তবে করতে পারো করোনা বলছি আপলোড হবে না ব্যাপারটা দেখবে তো বসতে পারো তবে সিএস স্কয়ার মাইনাস একটু কমপ্লিকেট করে দেওয়া হচ্ছে কেন ঠিকঠাক করছে সব কিছু? 3a
3x মাইনাস হচ্ছে 5x প্লাস 2y স্কয়ার মাইনাস 1 প্লাস 7y স্কয়ার দিয়েছে। আমার একটা কথা বলো, বলো। সেটা হলো আমি তো 3x নিলাম এখানে, হ্যাঁ। তারপর তো 4x স্কয়ার নিব। না, কেন তোমাকে 3x x ই খুঁজতে হবে। x শুধু কোথায় আছে? কোথাও কি শুধু x আছে? না, তাহলে হবে না। পরেরটা লেখ। তাহলে পরেরটা চলে যাবে। এটা জানি। জানো, পরে বলছি তো জানো তোমরা সবই। 9x স্কয়ার 7x হয়। এই তুই বলতিস কেন না? না না ইচ্ছা আছে তাই। কথাটা হচ্ছে ও ভুল লিখে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ম্যাটার। হ্যাঁ, ভুলটা হচ্ছে তুমি দেখো, মানে প্রথমে আমি কি লিখেছিলাম? আমি 3x স্কয়ার লিখেছিলাম। আমি 3x স্কয়ার লিখেছিলাম। হ্যাঁ, এইবার দেখো তো x স্কয়ার কোথাও না কোথাও আছে। ওই 4x ওটা স্কয়ার। মোছো, ওটা মোছো। 4x স্কয়ার। হ্যাঁ, মোছো মোছো দাও। ব্যাস। এবার ওটাকে আবার কি করে লিখবো? ফার্স্টে 3x স্কয়ার লিখো। না, সম্ভব। আমি ভুল মানে কোন কাজ করি বুঝলে? পুরো রামায়ণ 30 তৈরি আছে তুমি ভালো করে। জলটা শেষ করো। বাড়ি থেকে ব্যাগ ভার করে নিয়ে যাবে নাকি? তুমি ক্যারি করে আনো ব্যাগটাকে। ভালো বাচ্চা। আমি প্রত্যেক বাচ্চাদেরকে বলি যে নিজের ব্যাগ নিজে ক্যারি করো, বাবা আমাকে দেবেন না। মানে কি দেব না। আমি আরো দাঁড়িয়ে আছি দেখি অস্মিতা ক্রস করছে। আমি ওকে বলছি দেখ কিরকম বাজে স্টুডেন্ট দেখে না, ঠিক আছে? স্যার টাইমে ঢোকে না, স্টুডেন্টগুলো টাইমে ঢুকছে, কি বাজে এরা। 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস 5xy লিখেছে, ঠিক আছে? মিনিট, এখানে আরেকটা হবে। ঢুকিয়ে দাও, যেখানে পারো ঢুকিয়ে দাও। হয়ে গেছে। अब करो जी। সাবাস। কেন -1 লিখলো কি শাবাশি? না মাইনাস x স্কয়ার লিখে ঠিক লিখেছে। ওই ইন্টিজারটা কত টাইম নেয়নি, ওই জন্য সাবাস দিলাম। না অনেকই নেই। আমাকে ওই 2 লিটারটা শেষ করতে হবে না? এই ওষুধটা জল খাওয়াতে বলো, 2 লিটারটা শেষ করে যেতে হবে। কেন? কারণ এরপরে এখানে বিডি ব্যাচটাকে পড়াতে হবে তো। তো এসি চালিয়ে করতে তো জল খেতে হয়। আপনি এখানে শেষ করতে হবে না, কি মাথা নেই। ওই ব্যাগ ভার হয়ে যায়। তোমার যেমন বললাম না, একটা ওই বিডি হয়ে গেছে। আস্তে, আরে আস্তে। হ্যাঁ, পরের মতো একদম ঠিক আছে। এমন করে হ্যাঁ, এমন ভাবে রাখবো না, মানে মনে হয় যেন ওকে বলা হয়েছে আজকে রাতে তোমার মাংস সবাই খাবে, তুমি ছাড়া। আমার জল দাও, আমার জল দাও। দাঁড়াও এক সেকেন্ড। ও স্যারের এমনিও তো শেষ করতে হবে। হ্যাঁ, ও খাও। খেয়ে নেবো, খেয়ে খাবো। নাও, মেয়ে একটা অঙ্কটা বলছি লেখো। ছোট না দিয়েছো যদি। কলমে তো দিচ্ছি, ঠিক আছে? একটা ছোট না 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 আমি কলম পারি। আমি শেখাবো। লেখো 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কয়ার। অত উঁচু করে লিখতে কে বলছে তোমার? 4y স্কয়ার মাইনাস 1। এবারে কমা দাও, কমা দিয়ে লেখো হচ্ছে মাইনাস 9xy প্লাস 7y স্কয়ার প্লাস 5। আবার কমা দাও, দিয়ে লেখো মাইনাস 4x স্কয়ার প্লাস 7xy প্লাস y স্কয়ার y স্কয়ার 5 নয়, y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 13 লিখেছো? এবারে শোনো, যেটা তুমি প্রথমে লিখেছো 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 4y স্কয়ার মাইনাস 1, ফাঁকা ফাঁকা করে শুরু থেকে লিখবে। না না, ওইখানে আরো শুরু। হ্যাঁ, ফাঁকা ফাঁকা করে লিখবে 3x স্কয়ার, হ্যাঁ, মাইনাস 5x, আবার ফাঁকা, প্লাস 4y স্কয়ার মাইনাস 1 লিখলে। এবার শোনো, পরেরটা যেটা আছে সেখানে কি আছে? মাইনাস 9xy আছে। এক্স্যাক্টলি সাব্বাস। লিখলে প্লাস 7y স্কয়ার প্লাস 5। এবার দেখো পরেরটা আছে মাইনাস 4x স্কয়ার আছে, তাহলে ওর নিচে ওটাকে লিখবে মাইনাস 4x স্কয়ার। তারপর 7xy আছে, প্লাস 7xy। তারপর আছে প্লাস y স্কয়ার।
তারপর হচ্ছে -13 ঠিক আছে, নিচে একটা দাগ দাও, পুরো দাগ দাও একদম। প্রথমে শুধু দেখো, শুধু x² টাকে দেখবে, দেখলে কি পাচ্ছ? +3 আছে, -4 আছে। এখানে মাঝখানে একটা ইয়ে ছিল না, কি? সাইন চেঞ্জের ব্যাপার। না না না, সাইন চেঞ্জ না, সবসময় প্লাস সাইন ছিল এখানে, আচ্ছা তাই জন্য সাইন চেঞ্জ হবে না। আচ্ছা দেখো, ওখানে 3 আছে, +3 আছে আর -4 আছে, তাহলে কি হয়ে যাবে? দেখো 3 + 3 করলে 6 হয়, 6 মাইনাস কার সাথে কাকে করছো? 3 আর 4 আছে। ও এটা হ্যাঁ। ওখান থেকে করবো কি শুধু 3 আর 4 করবে? শুধু তো x² ক্যালকুলেশন করবে। এই সাইড থেকে ও তাহলে তো শুধু x² হচ্ছে। না, ভুল করলে, ওইটার জন্য আমি সাবাসি বলেছিলাম তখন। ঠিক করে দেখো আবার, 3 আছে আর -4 আছে। হ্যাঁ, আর উপরে একটা কি আছে? স্যার ওটা তো বাদ, ওটা নেই, ওটা হয়ে গেছে, ওটা ভুলে যাও, নেই। ওটা তো লিখে নিয়েছো নিচে, হ্যাঁ, তাহলে ওটা কেন কাউন্ট করছো? তাহলে কি দাগটা দাও তো করতে। এটা? হ্যাঁ হ্যাঁ, ওর নিচে, ওর একটু নিচে দাগটা দাও। আরে ওর উপরে, মাঝখানে, হ্যাঁ মাঝখান থেকে, মাঝখান। আরে গুরু, 3x² আর উপরে 3x² মাঝখান। হ্যাঁ, এই দাগটা আনলো, ওটা উপরের সাথে কোনো রিলেশন নেই, উপরেরটা কোনো ভ্যালু নেই। ওটা বসছে ওটা কোশ্চেন ছিল, ভুল, ওটা ভুলে যাও, সরি ভুল না, ওটা ভুলে যাও। তাহলে কি আছে? 3 আছে আর -4 আছে, কত হয়? 3 - 4 - 1 হয়। -x² দাও। আমি তো সেটাই বললাম, তুমি তুমি বলেছো। x² বলেছো, ওই জন্য আমি বললাম। মাইনাস করলে? না মাইনাস করলে? না, হলো পরেরটা করো। -5 - 9 + 7 না, এটা দেখো প্লাস করে দিই। করলে কত হয়? 5 9 10 14 14 -7 প্লাস 7 করলে কত হয়? -7 না, সরি বলবো না, আর বলবো না, নিজে দেখো। -7x হয়, তারপরে কত হবে বলে দেবো, এটা ইজি আছে। হ্যাঁ কারেক্ট, তারপরটা দেখেছো ক্যালকুলেশন ভুল হচ্ছে কেন? -13 আর -1 আছে, দুটোকে অ্যাড করলে কত হয়? -14। ভুল বলো না, 14 বলবে না, -14 বলবে। -14 + 5 করলে কত হয়? হ্যাঁ, কি করতে হবে তাহলে? মাইনাস করতে হবে। তাহলে 13 থেকে, এই 14 থেকে 5 মাইনাস করলে কত হয়? 9 হয়। কোনটা বড় সংখ্যা ছিল? 13 -9। একদম ঠিক। এবার এই বলো, বুঝতে পারলি? বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো দুজনেই? কিন্তু আগে না আমাদের কি এটা করাতো, নিয়ে গিয়ে একটা নিচে আবার একটা সাইন লিখতো। ওটা ওটা ডিভিশন। না, ওটা মাইনাস সাইন, ওটা মাইনাস সাইন। সাবট্রাকশন করার সময় কলমে করে সাবট্রাকশন ওটা। এবার এটা পুরোটা মুছে দাও তুমি। মুছে দিয়ে তুমি এবার বসে দাও, আবার হচ্ছে ওষুধ দিবে। আরে ভাই, এটা কি মানে সেই জন ন্যাশ নোবেল পেয়েছিল, সেই সময় হচ্ছে এরকম লোকজন পেন দিত। ঠিক আছে, একটা করে পেন গিফট করতো। চলো এবার তুমি আসো। না না, ওই ক্যাপ কোথায়? ক্যাব এই দেখে দিও। চলো। উড়ে গেছে। তুমি এবার আসো, এবার ওকে একটা অঙ্ক দাও। এবার হচ্ছে সাবট্রাকশন, ঠিক আছে? ও ভাই, এবারে ওকে এবারে কলমে দেবে, আমাকে এবারে ম্যানেজমেন্ট দেবে। তাই তাহলে এটা কঠিন হবে, ঠিক আছে করবো। হোক না, খেলাও ভালো। বসো, দেখো একটা লেখো, 2x³ পেনে কাজ করছে না, এই পেন চেঞ্জ করতে হবে। হয় না। ফিফথ গিয়ার বসো বুঝে নাও 2x বাবা 2x³ মাইনাস 5x² এমন খালি হ্যাঁ মাইনাস 5x² মাইনাস 11x প্লাস 3 11x x দাও 11x প্লাস 2 সরি আমার ভুল প্লাস 2 কমা দিয়ে দিয়েছে এবারে 5x³ হ্যাঁ কঠিন আছে 5x³ মাইনাস 3x² x² না 3x² মাইনাস 8 দেখেছো -8 এবারে শোনো ফার্স্টে যেটা লিখেছো ওটা থেকে সেকেন্ডটা মাইনাস করতে বলেছে ফার্স্টে যেটা লিখেছো এক্সপ্রেশনটা হ্যাঁ ওই ফার্স্ট এক্সপ্রেশনটা সেকেন্ড এক্সপ্রেশন আগে তুমি এমনি নিচে বসিয়ে নাও ভুল হলো কিউবের নিচে কিউব নেই ওই তো কিউবের নিচে কিউব তো আছে না ও x² এর নিচে কিউব দিয়েছে ও ঠিক কর ওই সাইডে তো 2x³ আছে তুমি কি করেছো 5x² ওখানে তুমি 5x³ টাকে কেন 5x² এর নিচে দিয়েছো কেন তুই এটা দেখি দাও তো এটা কিউব হবে এটা স্কয়ার না না, না না। দে পেটটা দে
ও বুঝে গেছি দিল এবার। ক্লাসিক সাবট্রাকশন করার চেষ্টা আচ্ছা করছি ঠিক আছে এই কালি কেনা বেকার দুদিনে শেষ হ্যাঁ? দুদিনে না দুদিনে শেষ না অনেক কিছু ঠিক চলে। আছে কি আর কথা আছে হ্যাঁ দেখি না আমার কি অ্যালকোহল কোনো নেশা নেই এগো বেরকম হবে কারেক্ট একদম ঠিক এবার এইবার হচ্ছে খেলা এইবার যেটা তুমি বলছো সেইটা এবারে আমি বলবো না 5x কিউব আছে তো হ্যাঁ ওর সামনে কি সাইন আছে 5x কিউবের সামনে প্লাস তাহলে কি হবে নিচে মাইনাস দেখো নিচে মাইনাস লিখতে সাইড হবে। চেঞ্জ হয়ে যাবে এখানে হ্যাঁ মাইনাস সাইন ওটা গোল করে দাও মাইনাস সাইনটাকে গোল করে দাও মাইনাস 3x স্কয়ার কি সাইন আছে তাহলে প্লাস হবে ওর নিচে প্লাস লেখো গোল করে দাও এবার মাইনাস 8 আছে তাহলে কি হবে প্লাস হয়ে যাবে আবার ওটা এটা কি হবে ওটা কিছুই হবে না ওটা ছাড়া ওটা কিছু নেই এবারে নিচে দাগ দিয়ে দাও কি বোর্ডে। উল্টো হয়ে যাবে না হ্যাঁ বোর্ডার নিচে এবারে যা থাকবে ওটা হ্যাঁ দাগ দিয়ে দাও টাকা এইবারে ওই যে মাইনাস সাইনটা দিয়েছিলে ঠিক আছে বোঝার সুবিধার জন্য আমরা এরকম মাইনাস সাইনটা দিয়েছি গোল করেছি কেন কারণটা বলছি 5x কিউবটা এবারে মাইনাস 5x কিউব হয়ে গেছে ঠিক আছে মাইনাস 3x স্কয়ারটা এবারে প্লাস 3x স্কয়ার হয়ে গেছে মাইনাস 8টা এখন প্লাস 8 হয়ে গেছে কেন কারণটা মাইনাসের অঙ্ক সাবট্রাকশন অঙ্ক কেন হরিজন্টালি আছে হরিজন্টালি করলে বুঝবে হরিজন্টালি করলে ধরতে হবে যে কেন হচ্ছে হয়েছে ঠিক আছে আচ্ছা এবারে ক্যালকুলেশন করো 2 মাইনাস 5 2 মাইনাস 5 কত হয় একদম কারেক্ট পরেরটা মাইনাস 5 প্লাস 3 কারেক্ট ওই মাইনাস এলিমেন্টটা যা থাকবে তাই বসে যাবে হ্যাঁ ঠিক এবারে সাবাস একদম ঠিক আছে ঠিক আছে পেন দাও চলে যাবে একে হরিজন্টাল করতে বলো হরিজন্টাল দিচ্ছি তোকে দিচ্ছি পরে ওকে একটা কমপ্লেক্স ধরে একটু আরে আমি করবো না কানের ডগা এবার বলছিস না আসলে হরিজন্টাল করতে বলো এটা কেন করতে দেবো এটা তো এটা না একটা করতে কঠিন হবে। দিচ্ছ ওকে কঠিন দিচ্ছ এটা মোছো কম মোছো আরে আমি কঠিন দেবো চিন্তা করিস না তুমি একটা কঠিন করছো ও কঠিন করবে আমি চাইছি কল্যাণীটা হরিজন্টাল দুটোই হোক একই হোক ও করে লাভ নেই বুঝতে পারবে এই একটু দেখা বুঝতে পারবে এবারে একটা অঙ্ক আগে লেখো লেখো সাবস্ট্রাক্ট দেখো দাগ করছো তো মাইনাসে তো ব্র্যাকেট হয় না হয় তো ব্র্যাকেট হয় তো ওই জন্য চেঞ্জ হচ্ছে না হ্যাঁ ওই জন্য চেঞ্জ বড়টা ওই জন্য সাইন চেঞ্জ হবে লেখো তাহলে লেখো ভাই 8টা বাজতে যায় লেখো সাবস্ট্রাক্ট হ্যাঁ সাবট্রাক্ট আমার একটা ছোটবেলা ভুল সাবট্রাক্ট নবনীতা ম্যাম হলে না মারতো 5x স্কয়ার আমাকে সুস্মিতা বলে একটা ম্যাম ছিলেন আমার খুব বকতেন ওটা স্কেল না ওটা স্কেল ঠিক আছে এটা ভাবে বলতেন আমিও তো বলি x স্কয়ার না ওটা x স্কয়ার x স্কয়ার যাই হোক 5x স্কয়ার মাইনাস 4y স্কয়ার প্লাস 6y মাইনাস 3 আমি জানি না এটাকে ব্র্যাকেট করো আগে এটাকে ব্র্যাকেট করো আই হোপ আমি যে ভাবছি সেটাই তুমি দেবে লেখো ফ্রম হ্যাঁ ফ্রম লেখো আবার ব্র্যাকেট দাও দিয়ে লেখো হচ্ছে 7x স্কয়ার এটা কঠিন নয় আমি কঠিন আছে 7x স্কয়ার জানি আমি minus 4xy minus 4xy plus 8y square रुको जरा सबर करो plus 5x আর লিখবো না minus 3y done minus 3y ব্র্যাকেট কমপ্লিট এবার করো ও মাই গড কাকিমারা আসলে ভালো হতো স্টুডেন্টরা নিজেরাই অঙ্ক হচ্ছে দেখে খুশি হতেন কি এখানে তো মুখটাও দেখা যাচ্ছে না এখানে এখানে আসতে শুনতে হবে কি পড়াচ্ছেন ইংলিশ পড়াচ্ছেন ভালো পড়ায় ভালো পড়ায় হ্যাঁ অনেক ভালো পড়ায় সত্যি ভালো পড়ায় ওই দেখো কোন পড়ে কেন আমার কি মানে মাথায় বাবা ঘুরছে ষাট একটা দিন মাথায় রাখবে ব্র্যাকেটটাকে রাখবে ঠিক আছে ওই যে ব্র্যাকেটটা রাখলো আগের অঙ্কে
আগেরটা ওই রকম ব্র্যাকেট রেখে দেবে, এবারে ব্র্যাকেটটাকে তুলে দেবে। কিন্তু রেখেই দিই। হ্যাঁ ওটাকে রেখে তাই দেবে, বলে এবার তুলবো। এবারে তুলে দেবে। তোলার জন্যই তো ওটা করবো। হ্যাঁ তোলার জন্য ব্র্যাকেট রাখা ছিল। কারেক্ট। এবারে এবারেও কি কিছু কঠিন আছে? না আর কঠিন নেই আর, ওই কঠিন ছিল ফর্মটা, তুমি বুঝে গেছো, একটু বড় করে লেখো। তো কঠিন। হ্যাঁ কিন্তু এটা কলমের সাথে আর করতে বলো। কেন ওটাকে আগে লিখলে, ওটাকে আগে লিখলে, আগে তো 7x স্কয়ার ছিল। ও আমি মানে এক্সপ্লেইন করে। এক্সাইটমেন্টে সব যাচ্ছে। ঠিক আছে, এবারে শোনো একটা জিনিস, এটা যেটা অসুবিধা করছিল, 7x স্কয়ার যখনই লিখবে না, যখন যেটা লিখে দিচ্ছে, হ্যাঁ ওটা আন্ডারলাইন দিয়ে দাও, আন্ডারলাইন করে দাও যে ওটা হয়ে যাচ্ছে। দিয়ে দিলে। হ্যাঁ ওটা হয়ে যাচ্ছে। তারপরে 5টা লিখে তো 6 পড়ে মনে হবে, এত পেট মোটা হয়ে গেছে আমার মতন অবস্থা। আরে করো, তুমি করো, ওই দিকে কেন কনসেন্ট্রেট করছো? করো করো করো, অন্যদিকে না। ঠিক আছে একদম একদম, এইবার ফাইনাল রেজাল্ট। এবারে ভুল করবো। আমি তো জানতাম না 7 - 7 = 2 হয়। প্রথমটা ঠিক আছে, তারপর তো মাইনাস করতে হবে তো। জানি না কি করতে হবে। এবারে তো শেষ বেলায় তো এসে বলা যাবে না। ঠিক আছে তো এটা? ও না। বলো না বলো না। না করে যাও, করে যাও, পুরোটা শেষ করো, তারপরে বলবো ভুল হচ্ছে না ঠিক হচ্ছে পুরোটা বলবো। ওটাই তো কনফিডেন্স দেখা ব্যাপার। করো করো করো। ওর এই কথা নিজেও ধরতে পারেনি কোথায় কি হচ্ছে। আরে আমি ধরতে পেরেছি। কি বলো তো? ও প্লাস ওটা মাইনাস হবে। এক্স্যাক্টলি -4xy আছে। সাবাস সাবাস সাবাস। ওটা -4xyx আছে, xy আছে। আমি তো ইন্ডিকেটর দিল যে কথা হয়। ঠিক আছে, তারপরে ও ও। মানে মাইনাস 4xy একা। একা। 8y স্কয়ার। ও 8y স্কয়ার। আস্তে 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 যাই, এক্সাইটমেন্ট। পুরো প্লাস সাইন ঠিক করে দাও, বোঝা যাচ্ছে না, প্লাস সাইন ঠিক করে দাও। তোর পেনের গন্ডগোল এটা আমার না। সেই ঠিক আছে, আমি বললাম প্লাস সাইন ঠিক করে দাও। ঠিক আছে? এখন শেষ হয়নি তো? এটা ঠিক করে দি? হ্যাঁ এখন ঠিক আছে, মানে এই অবধি ঠিক আছে। এরপরে এরপরে কি না ওই শেষ অবধি অঙ্ক দেখতে হবে। তাহলে এই অবধি হলো অঙ্ক ডান। লিখে রাখো বড় করে, হোমওয়ার্ক 10.1।